নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি নিরামিষ সাবুর খিচুড়ি। চলুন যাই কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, আগে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এখানে আমি সবজি কেটে নিচ্ছি। আমি সবজি সাবুর খিচুড়ি বানাবো, যেহেতু এখানে সাবু ভিজানো আছে, ভিজিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি আমার নিজের মতন করে সবজি দিয়েছি, বাঁধাকপি, মিষ্টি কুমড়ো, বিনস, একটু ফুলকপি। আপনি আপনাদের পছন্দ মতন দেবেন। এখানে ডাল, মুগ ডাল আমি সেদ্ধ করে রেখেছি, মানে সেদ্ধ নুন ছাড়া সেদ্ধ করে রেখেছি। তো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। যেহেতু কড়াটা গরম হয়ে গেছে, সেই জন্য আমি এটার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। কিছুটা ঘি দিয়ে দিলাম। এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, গোটা জিরে ফোড়নটা আগে দিয়ে নিচ্ছি, তেজপাতা কয়েকটা দিয়ে আমি এটা একটু ভাজা ভাজা হলে আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে আদা বাটাটা ইউজ করবেন, যেহেতু আমার আদার বাটাটা আমি এখানে দিচ্ছি না, তো আপনারা এটার মধ্যে আদা বাটাটা ব্যবহার করে নিতে পারবেন। খিচুড়িতে আদা বাটা দিলে খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো আমি এখানে একটা ব্যবহার করছি না এখন আপাতত। তো আমি একটু ঢাকা দিয়ে একটু মজিয়ে নিলাম সবজিটাকে। ভালো করে একটু বোঝানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো একটু মিষ্টি। সাবুর খিচুড়ি যেহেতু একটু মিষ্টি লাগবে, একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সাথে কয়েকটা কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো নুনটা আমি পরিমাণ মতো দিচ্ছি, কারণ ডালটা যখন আমি সিদ্ধ করেছি সেটার মধ্যে নুন দেওয়া নেই। আর একটু ভাজা মশলা, এখানে জিরে, ধনে আর একটা শুকনো লঙ্কা ভেজে খোলায় ভেজে গুঁড়ো করে রাখা আছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর আমি কোনো অন্য মশলা দিচ্ছি না। আর এখানে সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা। ভিজানোর পরে মাপ দিয়ে জলটা দিয়ে রেখেছি, নিজে নিজেই এটা ভিজে গেছে, ভিজে ফুলে উঠেছে সাবুটা। সেটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই খিচুড়িটা ভীষণই ভালো লাগে, একটা নিরামিষ খিচুড়ি, দারুণ টেস্টি হয়। আপনারা একটু আশা করি বানিয়ে খাবেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ডালটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি, একদম সেদ্ধ করে নিয়ে আধা সেদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে সেদ্ধ করে ছিটি ছাড়া সেদ্ধ করেছি এটাকে, নুন ছাড়া। তো আমি এর মধ্যে দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। যখনই আমি যেটা নতুন রেসিপি দেব আপনারা পেয়ে যাবেন। এখানে আমি গরম জল করে রেখেছি, সেটা গরম জলটা দিচ্ছি, মাপ মতন গরম জলটা দেব। আর এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সহজে হয় এটা। সকালে জলখাবার হিসাবে এটা ব্যবহার করতে পারেন, ভীষণ ভালো একটা পেট ভর্তি খাবারও হয়ে যাবে। আমি আর একটু সামান্য জল দেব পরিমাণ মতো, যেহেতু সাবু টেনে যাবে। হয়ে গেছে, এখন এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। খুব চটজলদি এটা হয়ে যায়। দেখুন আমার খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে, এরকম হয়ে যাবে আর একটু টেনে যাবে। দেখুন এই তো সাবুগুলো ভেসে উঠছে। এখন এর মধ্যে আমি দিচ্ছি আর একটু ঘি, পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটুকে নেড়ে চেড়ে এর মধ্যে আমি ঢাকা দিয়ে দেব। আপনারা এর মধ্যে গরম মশলা ব্যবহার করতে পারেন, তো আমি আর গরম মশলাটা ব্যবহার করছি না। আপনারা গরম মশলা। আমার খিচুড়ি রেডি। দেখুন বন্ধুরা কেমন লাগলো। ভালো লাগলে আবারও বলছি লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।